বাবা একটা কি মাছ উঠেছে দেখো, মাছ উঠেছে একটা, অনেক বড় দুখানা উঠেছে, দুখানা বড় মাছ উঠেছে। বাবা বাপ রে, কত বড় দেখো মাছ। আসো বাবা, বাপ রে। গাছটা কত বড় উঠেছে গো। এটা মোটামুটি 2.5 কিলো। নমস্কার বন্ধুরা, বেরিয়ে পড়েছি পুকুরে মাছ ধরতে। ছোট ছোট মাছ তো অনেক আছে আমার পুকুরে, সেই জন্যে মরলা মাছ ধরবো। আর পুকুরেও জাল দুটো রাখা আছে, ওইখান থেকে ওই জালও বার করে নেব। আর আজকে মোনা তোতন সব আসবে, আমার নাতিটার জ্বর, ওই জন্য এখানে নিয়ে আসবো, এসে এখানে ডাক্তার দেখাবো। দুর্গাপুরে তো অনেক ডাক্তার আছে, আপনারা জানেন, ভালো ভালো ডাক্তার আছে, কিন্তু আমাদের এখানে একটা ডাক্তার আছে, সেই ডাক্তার যদি নাতিকে দেখানো হয় ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তার জন্যে আমরা বললাম এখানে চলে আসো। আর চলে আসবে সেই জন্য যাই পুকুরে মাছ ধরে রান্না বান্না করে খাবো। আর বড় ফ্যানটা নিয়ে যাচ্ছি, ওখানে প্রচণ্ড গরম, তাই জন্য বললাম বড় ফ্যানটা নিয়ে চলো। তো চলুন পুকুরে যে মাছটা ধরি। আবার যদি বৃষ্টি হয় তাহলে তো সোনাই সোহাগা জমে যাবে তাইলে। চলো যাই। হচ্ছে আমাদের পুকুরগুলো। চলে এসছি আমরা সবাই। চলে আসলাম বড় হাড়ি নিয়ে, যত লোক আসছে সবাই রান্না করতে হবে। এবার ঘরে চলে এসেছি, ঘরে এসে এবার এখানে যেসব জিনিসপত্র আছে এইগুলোকে সাজিয়ে নিই। সাজানোর পরে আজকে আমরা দুজনই মাছ ধরবো, আমি আর শুভ দুজনাতে মাছটা ধরি, তারপরে রান্নাবান্নার দিকে আসবো। আগে মাছটা ধরে নিই। তা করতে করতে যদি ততন চলে আসে। হ্যাঁ, তোতন বড়া কি বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়েছে। তাহলে মাছ ধরতে তো চলে আসবে এখানে। এই যে আমার জাল রাখা ছিল নিচে, আরো 2 গাছ, এই একটা আর এই একটা। আর এই জালটা পাতবো হচ্ছে ওই ছোট ছোট রুই মাছ আছে, বাটা মাছ আছে, সেই মাছের জন্যে। রুই মাছগুলো রাখবো না, ওইগুলো ছেড়ে দেবো, বাটা মাছগুলো রেখে দেবো, এইটা ওই জন্যে পাতবো। তো চলো এই দুটো নিয়ে চলে যাই। আর এটা হ্যাঁ, কোনটা? ওটা পাতবো না, ওটা ছোটো ছোটো মরলা বাদে। আর পুঁটি মাছ বাঁধার জন্য এনেছিলাম, তো এখন লাগে না, ওটা তো ছোটো খসা, তো ওই জন্য লাগে না। বেশ, ওই জালটা রেখে দাও, আর তোমরা সব কিছু রেডি করো। আর আমরা দুজনে গিয়ে জামাই ষষ্ঠীর মাছটা ধরে নিই। মাছটা ধরে দেখি কি। আলমারি খোলার আলমারির চাবি কই? আর ইলিশ মাছ আছে তো? হ্যাঁ, ইলিশ মাছ, ইলিশ চিংড়ি মাছটা, মাছ। ইলিশ চিংড়ি দুটোই আছে। হ্যাঁ, তা ইলিশটা কাটো তোমরা বসে বসে, কাটাকাটি করো, আর আমরা মাছ ধরা করি। ঠিক আছে। মাছ ধরবো। আর আমি বলছি আলমারির চাবি কই? আলমারি এই তো, ওই চাবিটা তো আনা হয় নাই আমার। একটা মিস্টেক হয়ে গেছে, মানে আমার যে বাক্সটা, ওর কিন্তু চাবি আমার আনা হয়নি, ভুলে গেছি। তাই এগুলো রেখে আমি যাই চাবিটা নিয়ে আসি, তারপরে মাছ ধরতে যাবো। আর তুমি যদি পারো তো এই জালটা পেতে দাও। হ্যাঁ, এটা ছাড়ো। এটা ছাড়িয়ে পেতে দাও জলে। আগে শুভকে নামানো হবে জলে। এই যে তোমার লাইট, এটাই তো সুবিধা হবে, নাহলে ভয়ই লাগে। হ্যাঁ, লাইটারটা ইচকা উঠিছে। তাহলে চলুন জালগুলোকে পেতে দিই এবার। আজকে আমিও মাছ ধরতে নেমে বললাম জাইম্বুর সাথে। কোন জায়গাতে পাচ্ছিস? এই দিক থেকে ওই দিকে টান। ও জাইম্বু, জাইম্বু নিয়ে যাও মানে পুরো পা পুরো গেঁথে যাচ্ছে পুরো। নাও তাহলে তুমি এদিকে ধরো। হ্যাঁ, আমি আস্তে আস্তে ছাড়াই। ধরো লুম টানাটানি করলে হবে না। আগে ওই পাশে বাঁধো, বেঁধে নিয়ে আসো। কত বেশ, কোনখানে আমার লাগে? কথাটা শোনো। বলো বলো। অত ছোট ছোট মাছ ধরবা, হ্যাঁ, কে কাটবে? কে কাটবে? হ্যাঁ, মাছ ধরা হোক, না, ঠিক আছে? পিয়া দিদি মাছ কাটা না, তুই বিশাল বদমাশ হয়েছিস। আমি ধরতেছি, তুই মাছ কাটবি, হিসাব বরাবর। মাছটা ধরা হোক। ওই তো ধোয়ার জায়গা, ভালো জায়গা আছে, তোমরা মাথাগুলো কেটে দেবে, আমি ওখানে দৌড়ে নিয়ে গেছি, ঠিক আছে? এতগুলো জালের মধ্যে এই একটা জালই ভালো। মাছ বাঁধে না বলে ভালো আছে। ছোট ছোট এইটাতে বাদ। এই যে আমার খোলা হয়ে এই গেছে। যে আমাদের সিন্দুক, সিন্দুকের টানা খোলা হচ্ছে, এর মধ্যেই সবকিছু আছে। দাঁড়াও, বার করে দিই। এই প্লাস্টিকটা দেওয়া আছে, জল ঢুকবে না, তার জন্য দেখি তো কালকে বৃষ্টির জল ঢুকছে নাকি। কলসিটা ধরো, আগে জল নিয়ে আসি। গ্যাসটা বার করি। তুমি এগুলো সব সেট করো, আর আমি জলটা নিয়ে আসি। উনুনটা কিন্তু খুব সুন্দর কিনেছি আমি, একবার ছোট্টর মধ্যে। এটা নিয়ে আমরা যদি শুশুনিয়া পাহাড়ে বা কোথাও যাই, এই সেট নিয়ে চলে যাবো, ওখানে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা আসবো। তার জন্য আর এটা সবাই রেডি কিনেছি। থাকবেন কিন্তু। আর আমার গাড়ির ডিক্কি কিন্তু অনেক বড়, তার মধ্যে সব ধরে যাবে, কোনো অসুবিধা হবে না।
আর আপনাদেরও সবাইকে নিয়ে পিকনিক করবো, কথা রইল। আমি জল নিয়ে আসি এবার। হ্যাঁ আমি আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছি। এবার দেখি শুভ আর ঋতু কত মাছ ধরতে পারে। ওই যে ভাসিয়ে মনে হয় এরিঙ্কু তুইও নেমে যা মাছ ধরতে, মাছ ধরতে নেমে যা। তাই না? হ্যাঁ, মাছ ধরে নিয়ে চলে আয়, তারপরে একসঙ্গে রান্না করি আয়। ওই দেখো একটা ছোট বড়া। হ্যাঁ তো বড় মাছ। তুলিস না দেখো যদি পোনা হয় ছেড়ে দাও। কত বড় মাছটা! এ বাবা। দেখো তাহলে তোলো তো মাছটা আছে নাকি? আচ্ছা আচ্ছা। নাই না। ওই মাছটা বেরিয়ে গেছে নাকি? ওই যে আছে তোলো একটু তোলো। না না। ও জাল ছিঁড়ে বেরিয়ে গেছে মনে হয়। হ্যাঁ জাল ছিঁড়া তো। ওই যে ছিঁড়ে ফেলেছে ওই যে, হ্যাঁ ছিঁড়ে বেরিয়ে গেছে জালটা। কত বড় মাছটা ছিল। সে বড় ফাঁসাটা কই? বড় ফাঁসাটা ওই যে এমন পেঁচানো আছে নিচে, পুরো ও ছাড়ানো যাচ্ছে। হ্যাঁ দাঁড়াও, আমি একটা বাস খুঁজছি। বেশ মূর্তি রাখো কি করে? কালি করো, আমি আসি। হ্যাঁ আমিও আসি নিচে যাই। বন্ধুরা নিচে যাই, দেখি বড় ধরনের মাছ কিছু যদি পাই তা ধরবো আর কি, দুজনা তো তলাতে ঢুকে। একটা কত বড় মাছ হাতটা হয়ে গেল। এই মাছটা কেমন? কি দিয়ে মাছ ধরছো তুমি তলায়? মোড়া দিয়ে পলুই লাগতো। মোড়া তো হবে না, মোড়া তো হয় নাকি? মোড়াতে একদম মুশকিল হয়ে যাবে, এটা পেঁচাতে পারলেই হয়ে যাবে। দেখি একবার, হ্যাঁ এক চান্স। দেখো ছোট জ্যান্ত মাছ ধরে ফেলেছি। মাছ কিন্তু এর গোড়ায় গোড়ায় আছে সব। হ্যাঁ আমার এই যে বাঁশের উপরে নেটটা কেউ খুলে নামিয়ে দিয়েছে মাছ ধরার জন্য মনে হচ্ছে, ওইটাকে এখন উঠাতে হবে আমার। আগে বললে কতগুলো জাল নিয়ে আসতে পারতাম বাবার দোকান দিয়ে। তাই কই জাল পাতা কোন জায়গায়? দাঁড়াও, এই দেখো জালে মাছ লেগে গেছে। আরো অনেক অনেক মাছ থাক কিছু টাইম থাক, যে কটা হবে ওতেই আমাদের হয়ে যাবে। হয়ে গেছে অলরেডি। তাই না? দেখি সামনের দিকে কেমন হয়েছে। জালটা টেনে বেঁধেছো? এই দেখুন মাছ, এই দেখো সব জায়গায় মাছ লেগে গেছে। এই চলে আয়। ও বাবা, হ্যাঁ বুনি আইছে, নিয়ে আসো তো এটা ধরে। দাঁড়া দাঁড়া বুনু। আমি যাচ্ছি। ধর এটা ধর। একটু তুলে নিই। গাবলাটা দে। আমি পুঁতে দেবো ওখানে, ওইভাবে তোলা যাবে না, একবারে জাল তুলে উপরে নিচে তুলতে হবে। উপরে নিয়ে গিয়ে তুলবো? হ্যাঁ উপরে নিয়ে তুলবো, কারণ ওই ছড়াতে আস্তে আস্তে আবার গামলা লাগিয়ে গেলে তখন মাছ লাফিয়ে যাবে। কই তুই কই? ওই দেখ সাপ যাচ্ছে। আমি উঠবো। এই কিছু নাই, আমি উঠবো যে। কিচ্ছু নাই আমাদের এখানে ইট দেওয়া আছে তো একটু দূরে, আর তিতলি পা দিয়ে পাচ্ছে না। যাও মাছ নিয়ে যাও ওইখানে। ওইখানে একটা ব্যাগ আছে, ব্যাগ। এবার মাছ ছাড়া শুরু করবো। এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, দেখি কতগুলো হয়েছে। বেশি লাগবে না, একটা তরকারি হয় সেরকম মাছ হলে আমাদের হয়ে যাবে আজকে। আজকে মাছ ভাজা দেবো সবাইকে গরম গরম। না বেশি মাছ ধরবো না, ছাড়াতে অনেক সময় লাগে। আমি আর নামবো না আজকে, নমস্কার। একটা সাপ হয়ে গেছে। সাপ দেখে ভয় পাচ্ছিস? আর নামবো না। সাপ তো যে সাপই হোক ভয় লাগে। সাপ দেখলেও ভয় লাগে সবার। এই দেখো কতগুলো মাছ। বাহ, আমি ধরলাম, তুইও ধরছিস? হাতে দিলাম। মাছ কম লেগে নাই, প্রচুর মাছ লেগেছে, বুঝতে পারছো? ভালোই লাগছে। এই কটা মাছ হলে হয়ে যাবে। হ্যাঁ, যাও মাছগুলো ছাড়াও। আমি আর নামবো। সাপ নাই চললে। ও সাপের ভয় নামবে না বলছে। আমি আর নামবো না। বেশ এই জায়গাটা তাহলে ঠিক করে দিই। হ্যাঁ ভালো করে টেনে উপরে পেরে গেছে লাগিয়ে দাও, ফুটো করে ঢুকিয়ে দাও। ওটা যদি কে খুলে দিয়েছে, বুঝতে পেরেছো? বলে ওখানে ছেড়ার কোনো কথাই নাই, পেরেক মেরে দিয়ে উল্টে দেওয়া আছে ব্রেক। অনেক কিছু কিন্তু এখানে ঢিপ করে পড়ে গেছে। তিতলি মাছে বলছে তিতলি নাম, ওই জন্য তোরা জলের মধ্যে ভিজাই দিল তোরে। আমি পা ধুইতে গেছি, চুবাইছি পাটা, তখনই পড়ে গেছে।
ওই তো তার মানে বলছি কি যে তুই মাছ ধরবি আয় যাবা নামগা বসে গেছি মাছ কাটতে চিংড়ি মাছ এদিকে মনা তোতন চলে আছে আর এই যে ইলিশ মাছ আজকে ছোট ইলিশ আজ পুকুর থেকে মাছ ধরবে বলে আজকে ছোট দেখে একটা ইলিশ মাছ নিয়ে এসেছে কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে রান্না হবে দুটো আনছি। এই বড়টা কালকে ছোটো গ্যাসটার নজল পাল্টে নিয়ে এসেছিলাম, সেটা কালকে আবার খারাপ হয়ে যায়, আবার পাল্টে নিয়ে এসেছি। আজকে আবারও দেখছি নষ্ট হয়ে গেছে, তখন বড়টা নিয়ে এলাম। এদিকে আমার পিসিও চলে এসেছে নতুন এসছে বলে আজকে সবাই দেরি করে নতুন এসছে তাই নিয়ে আসতে পারলাম। আসো দাদা ওইদিকে আমি ভাত বসাই দিছি আর বসে গেছি মাছ কাটতে ইলিশ মাছ আর এই যে চিংড়ি মাছ এবার মাছটা আমি কাটে দিই মাছ কাটতে এইখানে চলে আসলাম এইখানে এই যে মরলা মাছ ধরা হয়েছে এই যে কত সুন্দর মরলা মাছ আরো কিছু মরলা মাছ ধরা হবে আমি কাটতে বসে গেছি আবার চিংড়ি মাছটা আমি ছাড়াই এখন না একা কতক্ষণ ধরে ছাড়াবো ওই জন্য আমি চিংড়ি মাছ কাটাও ছাড়াই দিই এই কটা ছাড়াই আবার এই মই মাছ কাটাও ছাড়াই দিই মরু আইছে বলে মরু আমার চিংড়ি মাছ কটা কাটিয়ে দিচ্ছে আর না আসলে পরে আমার একারই কাটতে ওটা ভিজে বৌদির কষ্ট হয়ে যাবে না একা একা ছাড়াতে গেলে অনেকটা দেরিও লাগবে সে যখন করেছি তাহলে বৌদিকে ছাড়াই দিয়ে একটু এবার আমার ইলিশ মাছটা পিস করে নেব কি সুন্দর মাছটা দেখো হ্যাঁ এখানে কি লাগবে এইখানে বড়টা মাছ লাগবে এই হচ্ছে মাছ, আগে একটা লেগেছে জাল ফেলে রেখেছি সেটাতে, আর একটা এই একটা ওই মরলা মাছের জালে এত একটা লেগে পেঁচিয়ে গেছে একবারে। এই মাছগুলো তো হেবি সুন্দর হয়েছে সাদা সাদা একবারে চকচক করছে হ্যাঁ মনে হয় যেন একবারে রূপো, তাই না? দেখেছিস মরু কি সুন্দর, দেখেছিস সুন্দর হয়েছে মাছগুলো মাছটা যেভাবে টিপে ধরেছি ছাড়া কাজা নেই, আমার হাত থেকে আগে অনেক মাছ ছেড়ে গেছে। নাও ব্যাগ দাও ব্যাগ দাও, ওর মধ্যে একটা রয়েছে হ্যাঁ বেশ। এই দেখুন ভিতরে একটা মাছ, আর এবার এইটা ভরবো, লাফিয়ে না চলে যায়, এইখানে ঢুকে রেখে দিই। কি জাল টানছো? কি মাছ মরে গেছে নাকি? তাহলে জালে লেগেছিল আগে। হ্যাঁ এই একটা সিলভার কাপ মারা গেছে। মাছ লাফায় কই? তাহলে মনে হয় মাছ নাই। উপরে জালটা টানে ধরো, নইলে মাছ বেরিয়ে যায় উপর দিয়েই। ছেড়ে দাও, এবারে এইখানে টানো। নেই মনে একটাও, থাকলে সিলভার কাপ থাকতো রে।
হ্যাঁ লেগেছে লেগেছে লেগেছে, ভালো মাছ উঠেছে। ভালো মাছে উঠেছে। না ছাড়াও, বাটা মাছের সাইজগুলো কিন্তু বিরাট বিরাট। বিরাট সাইজ বাটা মাছের, ঠিক আছে, কত বড় সাইজ। তাহলে ওই যে ওই দুটো পেলাম, ওই দুটোও বাটা ছিল। হ্যাঁ ওই সবই বাটা, ও দুটো বাটা এটাও বাটা। কয়ে দেখো কত বড় মাছ। ব্যাস এটা নিয়ে যাও, ওই যে ব্যাগ ঝুলানো আছে ব্যাগে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আজকে মশারিটা বাবা রে, এই দাঁড়া। পুকুরের মাছ না, জলের থেকে এখনই উঠেছে না, এখন জোরটা বেশি আছে। না তাহলে দাও আমার কাছে দাও, নিয়ে যেতে পারবো আর চলে না যায়। হ্যাঁ বেশ ঠিক আছে। এই দেখো আরেকটা আজকে আমরা দুজন মাছই কাটবো, রান্না কখন হবে? রান্না। এই যে মরলা ইলিশ মাছ কেটে মরলা মাছ কাটছি। এইবার যা মাছ ধরবে সেই মাছগুলো থেকে যাবে। এখন যেগুলো দিয়েছি এইগুলো সব কেটে দাও, রান্না বান্না করো। ইলিশ মাছের, হ্যাঁ ভাজা খাবা মরলা মাছ? এই একটা মাছ ধরলাম এই সাইড দিয়ে, এই মাছটা রনিদের বাড়িতে পাঠাবো এখন। নিয়েছিস ব্যাগ নিয়েছিস? নে এটা নিয়ে যা, ভর, দেখিস লাভ দিয়ে চলে না যায়। তোর মাছটা আর একটা মরল আছে দেখ বড় সাইজের, এটা নিয়ে যা, যাও। তো দাদা আসে পাঠিয়ে দিবি। হ্যাঁ এইখানেও জাল নিয়ে চলে এসছে। হ্যাঁ উপর জাল টানো, হ্যালো এই দেখো এইদিকে মাছ লাফাচ্ছে কিরকম, এই দেখো। ব্যাস ফেলে দাও ফেলে দাও, ও মাছ পড়েছে পড়েছে, বড় মাছ পড়েছে। না না আছেও, এই দেখো কত বড় একটা, এইখানে এইখানে ছিল একটা কত বড় সাইজের। না না আছে আছে, তুমি জাল টানো জাল টানো জাল টানো আস্তে আস্তে, পাড়ের দিকে আসো। মাছ থাকবেই, বড় মাছ। এই কোনটাতে জাল টান দিলে মাছ থাকে। এই দেখো সামনে একটা লাফি চলেছে, দেখো। জালটা টানো, তাহলে তো বুঝবা যে হ্যাঁ মাছ লাগলে কেমন। হ্যাঁ তুমি দেখো ভিতরে কিরকম কত, দেখো ওই পরিষ্কার জায়গাতে মাছগুলো নামিয়ে দাও নিচে। সিলভার কাপে একটা রাখা যাবে না, সব ছেড়ে দিতে হবে। ইয়া মাছ দেখো, বাবা একটা কি মাছ উঠেছে দেখো, মাছ উঠেছে একটা, অনেক বড়, দুখানা উঠেছে, দুখানা বড় মাছ উঠেছে। বাবা এ বাপ রে, কত বড় দেখো মাছ। আসো বাবা, মাছটা কত বড় উঠেছে গো। এটা মোটামুটি 2.5 কিলো। দাঁড়াও এই মাছগুলো ছাড়ো, এই মাছগুলো ছাড়ো আগে ছোট মাছ ছেড়ে দাও, মাছটা বেরিয়ে যাবে, মাছটা বেরিয়ে যাবে কিন্তু, এক লাফ দিয়ে বেরিয়ে যাবে কিন্তু মাছটা। এটাকে ফাঁসি দাও এখান থেকে, তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ ফাঁসিয়ে দাও, ওটা ফাঁসিয়ে দাও। ছোট মাছগুলোকে ছেড়ে, এই যে একটা ছোট মাছ লাফাচ্ছে, যে এই যে বাইরে একটা লাফাচ্ছে, এই যে। হ্যাঁ ফেলো ফেলো ওগুলো, ফেলো আগে। না জাল একদিকে ধরো, একদিকে ছাড়াও, একদিকে পড়ুক আর তুমি ফেলো। দেখুন কত মাছ উঠেছে জালে, আর ওই একটা মাছ 2.5 থেকে 3 কিলো হবে, গ্লাস কাপ মাছটা। মাছ নেই পুকুরে, কে বলেছে, প্রচুর মাছ প্রচুর মাছ, দেখেছিস ইয়া। হ্যাঁ, ওই বড় মাছটা ধরে দিয়ে দাও। দাঁড়াও দাঁড়া, বার করিস না, আগে এগুলো ছাড়া। এই মাছগুলো ছাড়া আগে, সরে সরে গায়ে জল যাবে। হ্যাঁ ওগুলো ছাড়ো ছাড়ো। এত বড়, হ্যাঁ এত বড় একটা মাছ। জালের মধ্যে না ধরে, এটা কিন্তু না না দেখে ধরো, এটাকে পালাই যাবে। ধর পালাবে না, ওটা ই করা আছে। জালে ফাঁসানো আছে, ওরা বেরোবে না আর। না এটা বেরোবে না, এইটা ফেলে দাও। হ্যাঁ ফেলে দাও, ফেলে দাও। মৌলা মাছ লাগবে না, যত মাছ আছে সব ফেলে দাও, ছোট মাছ সব ছেড়ে দাও। সে মাছটা মরে যাবে, ফু দিয়ে দিয়ে ছাড়ো। ফু দিতে হবে না, এমনি ছেড়ে দিলে হবে। মাছ ধরবো না করে আমি মাছই ধরছি। বাবা বলছিল কি বড় মাছ এরকম নাই, ওগুলো মরে যাবে গো। না না মরবে না, ছাড় 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 ছাড়। আর একটা মাছ এই জোর ছিল মনে এই যে এই রুই মাছ ছেড়ে দাও, এই রুই মাছ ছেড়ে দাও। এটা ছিল হ্যাঁ হ্যাঁ, এটা বাটা না, বাটা বাটা এটা বাটা এটা বাটা। রেখে দিন আর ছেড়ে দিই। হ্যাঁ 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 ছেড়ে দাও, অনেক বাটা ধরেছি, 3টে ছেড়ে দাও। অনেকগুলো ধরা হয়েছে, এই বাটাটা বড় আছে। ছেড়ে দাও ছেড়ে দাও। ছেড়ে দাও, বাটা আর ধরতে হবে না, বড় ওই একটা বড় পাইলেই হবে। একটা বড় তো কাজ হয়ে গেছে আমাদের।
ওই বাটাগুলো ছাড়লো ছেড়ে দাও যদি না না ছাড়ো ছাড়ো না না ওগুলো মরে যাবে আর থাকবে না। আরে, মাছ পড়েছে একটা আজকে তোতন জাল নিয়ে এসে সার্থক হয়েছে। ও সত্যি মাছ একটা পেয়েছো গো সলিড। এটা আমি ধরবো, এইটা একটা ধরো। আমি হাত থেকে কিন্তু বেরিয়ে চলে যাবে। এদিকে নিয়ে আসো তুমি। এইদিকে নিয়ে আসো, এইদিকে সামনে নিয়ে আসো, জলের দিকে নিও না। ওর যা ঝাঁটিতে কিন্তু থাকবে না। এই তুই নিয়ে চলে আয়, চলে আয়, চলে আয়। আমার যে কি আনন্দ লাগছে। কত এবার বড়, যদি ছিটে পড়েও যায় তাহলে কোনো সমস্যা নাই। 2.5-3 কিলো হবে, 2.5-3 কিলো হবে। সত্যি গো কি মাছ ধরলা তোমরা? এটা রুই মাছ কিন্তু না, তাহলে এটা গ্লাস কাপ। গ্লাস কাপ। হ্যাঁ, এই মাছ দারুণ মাছ। দারুণ মাছটা কিন্তু বললে হবে না। তাহলে কি হবে? আর আরেকবার হবে নাকি? না আর ধরতে হবে না, অনেক ধরেছো। এই মাছগুলো আরো বড় হবে। আরো বড় হবে মাছ। এই মাছ আরো বড় হবে। দারুণ কিন্তু লাগছে সেই। নিয়ে যাও। চলো ব্যাগ নাও, নলে নিতে পারবে না কিন্তু। বাবা রান্নাকে একবার দেখে নিয়ে আসবো। হ্যাঁ, বাড়ি যাবো। পারো তো এমনি কিছুর মধ্যে রাখতে তো রাখবো গামলার মধ্যে। দেখেছো ব্যাগেতে ঢুকাতে পারলো না ও। যাও চলে যাও তাহলে। সব মাছগুলো নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ তো আপনারা তো দেখতে পেয়েছেন যে কত বড় একটা মাছ ধরেছে সবাই মিলে। আরও তো মাছ ধরেছে সেটা তো দেখতেই পেয়েছেন। তো ভিডিওটা কিন্তু আজকে আর বেশি বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের পাশে থাকবেন। টাটা। ততক্ষণে